আসসালামু আলাইকুম গাইজ, আপনারা যদি এই ধরনের স্টাইলিশ ছবি এডিটিং করতে চান বা এই ধরনের স্টাইলিশ আপনাদের ফটোগুলো এডিট করে ফেসবুকে ছাড়তে চান, তাহলে আপনারা কি করবেন? প্রথমত আপনাদের প্লে স্টোরের মধ্যে চলে যাবেন। আপনাদের প্লে স্টোরের মধ্যে চলে যাবেন। প্লে স্টোরের মধ্যে চলে যাওয়ার পর একটি অ্যাপ ইনস্টল করে নেবেন। তো আমি প্লে স্টোরের মধ্যে চলে আসলাম। এখানে চার্জ অপশনের মধ্যে গিয়ে আপনারা লিখবেন PICHART, পিকচার্ট। পিকচার্ট লিখে চার্জ করে দেবেন। তারপর আপনারা যেই অ্যাপটি দেখতেছেন, এই যে লোগো দেখে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি ওপেন করে দিচ্ছি। ওপেন করার পর আপনাদের সামনে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এমন একটি ইন্টারফেস শো করবে। তারপর আপনারা কি করবেন? এই যে প্লাস নামের যে অপশনটা দেখতেছেন, প্লাসের মতো যে অপশনটা দেখতেছেন, এখানের মধ্যে দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে প্লাসের মতো যে অপশনটা দেখছেন, এটার মধ্যে আপনারা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে ছবিটাকে আপনারা ইনহ্যান্স করতে চান বা আপনারা এইচডি কোয়ালিটি করতে চান বা আপনাদের আশেপাশে যেই অবজেক্ট গুলো আছে আপনারা রিমুভ করতে চান, সেই ছবিটা নিয়ে আসবেন এখানে। আপনারা চাইলে এই যে এখানে অ্যালবামস দেখতেছেন, অ্যালবামস থেকে আপনারা নিয়ে আসতে পারেন। এই যে এখানে অ্যালবামস লেখা আছে, অ্যালবামস থেকে নিয়ে আসতে পারেন। তো আমি কি করব? আমি ওইখান থেকে নিয়ে না আনে, এই যে এখানের মধ্যে অল লেখা আছে দেখেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সি অল, এই যে দেখেন সি অল, এখানের মধ্যে আমি ট্যাপ করে দেবো। আপনারা চাইলে ওইখান থেকে আনতে পারেন বা এখান থেকে আনতে পারেন। আমি সি অলের মধ্যে ট্যাপ করে দিলাম। দেওয়ার পর এখানে আমাদের গ্যালারিটা শো করবে। আপনারা কি করবেন? যে ছবিটা এখানের মধ্যে ইম্পোর্ট করবেন, সেই ছবিটার মধ্যে ট্যাপ করে দিবেন। তো আমি ধরেন সাপোজ একটা ছবির মধ্যে ট্যাপ করে দিচ্ছি। তো ধরুন আমি এই ছবিটার মধ্যে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর ছবিটা এখানে লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে ছবিটা অ্যাড হয়ে যাবে। তো এই ছবিটার মধ্যে অ্যাড হওয়ার পর আপনারা কি করবেন? এই যে এখানে দুইজন দেখেন, এখানের মধ্যে একজন অবজেক্ট আছে, এই যে একটা অবজেক্ট আছে, ইয়ার একটা অবজেক্ট আছে। এই দুইটা অবজেক্ট আমরা কি করব? রিমুভ করে দেব। বা পিছনের দিকে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে দেখেন, পিছনের দিকে আরো অনেকগুলো অবজেক্ট আছে। তো এই অবজেক্ট গুলো আমরা কিভাবে রিমুভ করব? রিমুভ করার জন্য আমরা কি করবো? একটু ডান দিকে স্ক্রল করে যাব। ডান দিকে স্ক্রল করে যাওয়ার পর এখানে দেখতে পারবেন রিমুভ নামের একটি লেখা পেয়ে যাবেন। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে রিমুভ নামের একটি লেখা পাবেন দেখেন। এই যে রিমুভ নামের লেখা পাবেন, আপনারা রিমুভ নামের লেখাটার মধ্যে ট্যাপ করে দিবেন সিম্পলি। ট্যাপ করে দেওয়ার পর আপনারা কি করবেন? এই যে এখান থেকে চাইলে আপনারা সাইজটা বড় ছোট করতে পারেন। তো আমি একটু বড় করে এখান থেকে এই অবজেক্টটার উপর আপনারা কি করবেন? ড্র করে দিবেন। এই অবজেক্টটার উপর ড্র করে দেবেন। ড্র করে দেওয়ার পর আপনারা কি করবেন? সিম্পলি এভাবে হাত দিয়ে ধরে ড্র করে দেবেন। যে যে অবজেক্টগুলো আপনারা রিমুভ করতে চান, সেই অবজেক্টগুলোর উপর এভাবে ড্র করে দেবেন। তো আমি কি করতে সিম্পলি এভাবে ড্র করে দিচ্ছি। আপনারা চাইলে ড্র করতে পারেন। যদি আপনারা অবজেক্টগুলো রিমুভ করতে চান তাহলে এভাবে ড্র করে দেবেন। তো আমি এই অবজেক্টগুলো রিমুভ করবো, এই জন্য এটিগুলোর উপর ড্র করে দিচ্ছি। তো এভাবে ড্র করে দেওয়ার পর আমরা কি করবো? এই যে সিম্পলি দেখেন, এখানের মধ্যে রিমুভ নামের একটি লেখা চলে আসছে। এই যে এখানের মধ্যে দেখেন রিমুভ নামের একটি লেখা চলে আসছে। আপনারা সিম্পলি এই রিমুভের মধ্যে ট্যাপ করে দেবেন। রিমুভের মধ্যে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন কি সুন্দর চমক। দেখছেন কি সুন্দরভাবে অবজেক্ট গুলো আমাদের এখান থেকে উদাও হয়ে গেছে, বেনিশ হয়ে গেছে। তো এবার যদি আপনাদের এখানে যদি এরকম যদি থাকে যে আমার এখানে একটু দাগ দেখা যাচ্ছে, যে একটু দাগ দেখা যাচ্ছে, এরকম যদি আপনাদের থাকে, তাহলে আপনারা কি করবেন? আবার এটার উপর ড্র করবেন। এই দাগটার উপর আপনারা আবার ড্র করবেন। ড্র করার পর আপনারা কি করবেন? সিম্পলি আবার রিমুভের মধ্যে ট্যাপ করে দিবেন। দেখতে পারবেন একবারে বেনিশ হয়ে গেছে। অবজেক্ট গুলো একদম চলে গেছে এখান থেকে। দেখছেন কি সুন্দরভাবে অবজেক্ট গুলো চলে গেছে। তো এখন আমাদের ছবিটা দেখেন একদম এইচডি কোয়ালিটির না। এই ছবিটা যদি আমরা ফেসবুকে ছাড়ি বা কোনো জায়গার মধ্যে আপলোড করি, কিন্তু এটা মানানসই না। তো আমরা এটা মনসম্মত আমরা যদি এডিট করতে যাই, তাহলে এটার মধ্যে টিক দিয়ে দিবেন। উপরের দিকে টিকটা দিয়ে দিবেন। টিকটা দেওয়ার পর আপনারা কি করবেন? সিম্পলি ডান দিকে চলে আসবেন। ডান দিকে চলে আসার পর হালকা একটু যদি আপনারা চান ক্রপ করতে পারেন, এখানে টুলস, এখানে টুলস এর মধ্যে আপনারা চলে যাবেন। টুলস এর মধ্যে যাওয়ার পর এখানে চাইলে আপনারা ক্রপ করতে পারেন। ক্রপের মধ্যে ট্যাপ করে দিয়ে আমি নিচের দিকে একটু ক্রপ করে দিচ্ছি। ক্রপ করে দেওয়ার পর আপনারা চাইলে আবার টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পর আপনারা কি করবেন? সিম্পলি আবার টুলস এর মধ্যে চলে যাবেন। টুলস এর মধ্যে যাওয়ার পর এখান থেকে আপনারা এই যে দেখেন ইনহ্যান্স, এআই ইনহ্যান্স, এই যে এআই ইনহ্যান্স এর মধ্যে আপনারা সিম্পলি ট্যাপ করে দিবেন। এআই ইনহ্যান্সের মধ্যে সিম্পলি ট্যাপ করে দেওয়ার পর দেখতে পারবেন আপনাদের সামনে কি সুন্দরভাবে এআই ইনহ্যান্স করে দিচ্ছে। তো দেখেন এনহ্যান্স হয়ে গেলে এভাবে আপনাদের সামনে এরকম একটি দাগ শো করবে। আপনারা কি করবেন? দাগটাকে আপনারা এদিকে টেনে নিয়ে আসবেন।
টেনে নিয়ে আসার পরে দেখেন আপনারা আগের ছবিটা দেখেন, বিফোর এন্ড আফটার দেখেন। আমি আপনাদেরকে বিফোরটা দেখাই, এই যে দেখেন বিফোরটা কি ঝাপসা, আর এই দেখেন আফটারটা দেখেন কি সুন্দর স্মুথলি আমাদের সামনে চলে আসছে। দেখেন ছবিটা দেখেন আপনারা, আমি আপনাদেরকে দেখেছি, দেখেন কি ঝাপসা একটা ছবিকে আমরা কি সুন্দর এইচডি কোয়ালিটিতে কনভার্ট করে নিলাম। তো এইভাবে চাইলে আপনারা এইচডি কোয়ালিটিতে কনভার্ট করে নিতে পারেন। তো এই ছবিটাকে এইচডি কোয়ালিটিতে কনভার্ট করে নেওয়ার পর আপনারা চাইলে এটাকে আরো এইচডি করতে পারেন। এই যে দেখেন আমি 53 দিয়ে দিলাম, এটাকে নিচের থেকে আপনারা আরো এইচডি করতে পারেন। যদি আপনারা কম করে দেন তাহলে কম এইচডি হবে, আপনারা যদি একদম 100 করে দেন 100 ফুল এইচডি হয়ে যাবে। তো ফুল এইচডি করে দেওয়ার পর আমরা কি করব, এটাকে আমরা টিক দিয়ে দেবো। টিক দেওয়ার পর এখান থেকে আমরা বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা চাইলে আরো এডিট করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা কি করবো, এটা সেভ করার জন্য এই যে উপরের দিকে দেখেন ডাউনলোডের মতো যে একটা অপশন আছে, এই ডাউনলোডের মতো অপশনটার মধ্যে আপনারা কি করবেন, সিম্পলি ট্যাপ করে দেবেন এই ডাউনলোডের মতো অপশনটার মধ্যে। সিম্পলি ট্যাপ করে দেওয়ার পর দেখবেন এটা আপনাদের গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে। যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রইলো, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন। আর প্রতিনিয়ত ভিডিও আপনারা পাবেন ইনশাআল্লাহ। আপনারা কোন ধরনের ভিডিও চান আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের সামনে ওই ধরনের রিলেটেড ভিডিওগুলো তৈরি নিয়ে আসবো ইনশাআল্লাহ।